সালাম আলাইকুম। সো তোমরা যারা আর কি ভাবো যে চাইনিজ গভর্নমেন্ট এত এত স্কলারশিপ কেন দিচ্ছে, বা চায়নাতে একমাত্র 100% ফুলফিল স্কলারশিপ পাওয়া যায়। সো তোমরা হয়তোবা জেনে থাকবে চায়না এখন বর্তমানে ওয়ার্ল্ডের সেকেন্ড একটা কান্ট্রি, আমেরিকার পরে বা রাশিয়ার পরে চায়নার অবস্থান। আর চায়নাতে মানুষের মাথাপিছু আয় অনেক বেশি, চায়নার ইকোনমিক পৃথিবীর 1 নম্বর। সো এমন একটা দেশ, যে দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে বলা চলে আমার ইউনিভার্সিটি যে সকল স্টুডেন্টরা আছে এরাই যে সকল গাড়ি ইউজ করে, বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, তোমার টেসলা, এই ধরনের গাড়ি এখানে আশেপাশে পড়ে থাকে, চালানোর লোক নেই। সো এমন একটা দেশ, এমন একটা দেশের গভর্নমেন্ট, এমন একটা দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, যত কিছু আছে চায়নাতে, সমস্ত কিছু গভর্নমেন্টের। তো এইখান থেকে এই ধরনের স্কলারশিপ প্রোভাইড করা হয়, 100% ফুলফিল স্কলারশিপ। বাট অন্যান্য দেশের কোনো ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠান থেকে 100% ফুলফিল স্কলারশিপ প্রোভাইড করা হয় না। তো এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে চায়না এখন 2040 সালে বাস করতেছে, চায়নার ইকোনমিটা পৃথিবীর 1 নম্বর। সো চায়না এটা হলো চাচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশে তাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ুক, তাদের এডুকেশন ব্যবস্থা পৃথিবীর প্রত্যেকটা দেশে ছড়িয়ে পড়ুক। ইন্টারন্যাশনালি কোলাবোরেশনটা বৃদ্ধি করার জন্য চায়না এত এত স্কলারশিপ দিচ্ছে, এত এত অপরচুনিটি দিচ্ছে, যাতে বিভিন্ন দেশের স্টুডেন্টরা চায়নাতে আসে পড়াশোনা করার জন্য, এবং এখানে এসে পড়াশোনা শেষ করে যাতে এখানে জব করতে পারে, অথবা এখানে যাতে ওদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। এই জন্য চাইনিজ গভর্নমেন্ট এত এত স্কলারশিপ দিচ্ছে, প্রচুর পরিমাণে স্কলারশিপ দিচ্ছে চায়নাতে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, সিএসসি স্কলারশিপ, যেটা চাইনিজ গভর্নমেন্ট সরাসরি এটা প্রদান করে। সিল্ক রোড স্কলারশিপ, যেটা প্রচুর অনেক ধরনের স্কলারশিপ চায়না দিচ্ছে। সো এটা হিউজ একটা অপরচুনিটি। আমরা যারা বাংলাদেশের মধ্যবিত্ত, আমরা ফ্যামিলি ছেলে পেলে, বা যারা আমরা এশিয়ান যে সকল কান্ট্রি আমরা আছি, হিউজ একটা অপরচুনিটি দিচ্ছে চাইনিজ গভর্নমেন্ট আমাদের জন্য। কারণ এখন বর্তমানে ইউরোপ কান্ট্রি বলো, আদার্স যে সকল কান্ট্রি আছে, এগুলোতে ভিসাই পাওয়া যায় না, এবং ভিসা পাওয়া গেলেও 40 থেকে 50 লক্ষ টাকা মিনিমাম ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, স্টেটমেন্ট দেখাতে হয়, তারপরও ভিসা হয় না। এবং এই সকল কান্ট্রি তো 100% ফুলফিল স্কলারশিপ হয় না, 20%, 30% স্কলারশিপ হয়। সো এই দিক থেকে চায়না অত্যন্ত ফ্যাসিলিটি সম্পন্ন একটা জায়গা। এখানে চায়নাতে মাত্র 5,000 থেকে 6,000 টাকা ম্যাক্সিমাম হলে, মানে সব থেকে বেটার ভাবে এখানে লাইফ স্পেন্ড করা যায়। মানে এত একটা উন্নত একটা কান্ট্রি হওয়ার পরে এত কম খরচে এখানে মানে লাইফ স্পেন্ড করা যায়, এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় পসিবল না। সো এটাই হলো মেইন রিজন যে চাইনিজ গভর্নমেন্ট এত স্কলারশিপ দিচ্ছে। বা তোমরা যারা আর কি ভাবো যে একটা দেশ এত স্কলারশিপ দিচ্ছে কেন, এত এত অপরচুনিটি আমাদের জন্য দিচ্ছে, এগুলো হয়তো ফেক, বা এগুলো হয়তো বা ভুলভাল কোনো জিনিস। তো এটা আসলে কোনো ফেক না। আমি নিজে এখানে 100% স্কলারশিপ পড়াশোনা করতেছি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে। সো এটা টোটালি বাস্তব, টোটালি এটা হচ্ছে। সো এই আর কি, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।